হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিক্ষার লক্ষ্য বা অর্থাৎ এইমস অফ এডুকেশন নিয়ে আমরা আজকের টপিকটা আলোচনা করব। এটা হচ্ছে আপনারা যারা ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি, পিজি এডুকেশনের উপরে অনার্সের উপরে আপনারা যারা পরীক্ষা দিবেন এবং আপনাদের প্রস্তুতির পরিক্রমা যেন আপনাদের ভালো হয় এবং সে বিষয়গুলো মানে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে ভালো করে স্বচ্ছ রাখা প্রয়োজন। এসএলএসটি মানেই কিন্তু হচ্ছে একটা মাস্টার লেভেল, তার সঙ্গে জড়িত আছে অনার্স লেভেল। আপনারা সকলেই যারা গ্র্যাজুয়েশন লেভেল থেকে শুরু করে মাস্টার ডিগ্রি, এমএ এডুকেশন করেছেন, আপনাদের ভিডিওটি, এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। আমি এটা দুটো পার্টে মানে এই যে এইমস অফ এডুকেশন আছে শিক্ষার লক্ষ্য, এই টপিকটা দুটোর সাব পয়েন্ট আমি রেখেছি। অর্থাৎ আমি নোটস আকারে এটা দেখাবো, তার সঙ্গে যেটা আমি করব সেটা হলো 50টি এমসিকিউ আমি আলোচনা করব। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনারা আজকের এই ইনফরমেশনে পেয়ে যাবেন। তাহলে আমরা শিক্ষার লক্ষ্য নির্ধারণ করব। যে এই যে শিক্ষার লক্ষ্য এইমস অফ এডুকেশন, এখানে বলা হচ্ছে যে বিষয়টা এইমস অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য, আমরা এটা কনসেপ্টটা আগে বুঝে নিই। শিক্ষার লক্ষ্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ সমাজের শিক্ষা ব্যবস্থা কোন পথে এগোবে সেটা এই লক্ষ্য নির্ধারণের উপরে কিন্তু নির্ভর করে। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য ঠিকভাবে বুঝতে হলে লক্ষ্যটাকে স্থির করতে হবে, অর্থাৎ লক্ষ্যটাকে ঠিক করতে হবে। তাহলে এই যে শিক্ষার লক্ষ্য আমরা জানবো যে শিক্ষার উপাদান কোন কোন বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ তাহলে চলুন আমরা শিক্ষার লক্ষ্য নির্ধারণের কিছু গুরুত্বপূর্ণ উপাদান আমরা কাজ করব। অর্থাৎ ফার্স্ট যেটা হচ্ছে 1 নম্বর ফিলোজফিক্যাল ফাউন্ডেশন, এটা 1 নম্বর গেল শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান, মানে শিক্ষার লক্ষ্য নির্ধারণের জন্য এটা কিন্তু ফার্স্ট থাকছে। দ্বিতীয়ত সমাজের চাহিদা মানে সোশ্যাল নিড, এটা কিন্তু প্রয়োজন আছে। তারপরে 3 নম্বর যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে জাতীয় আদর্শ ও মূল্যবোধ, ন্যাশনাল আইডিয়াল অ্যান্ড ভ্যালুস। এটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? রাজনৈতিক বা অর্থনৈতিক, যেখানে শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে। যেমন সমাজে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা একটা আমি ছোট্ট আকারে কনসেপ্ট আমি আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা সহজেই বুঝতে পারবেন। তারপরে জাতীয় আদর্শ বা মূল্যবোধটা হচ্ছে কি দেশের সংবিধান। এই জাতীয় আদর্শটা হচ্ছে যে দেশের সংবিধান, ইতিহাস, ভাষা ও ঐতিহ্য শিক্ষার লক্ষ্য নির্ধারণে বড় মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানসিক শারীরিক বৃদ্ধি। যেটা মানসিক শারীরিক বৃদ্ধি বলতে শিক্ষার্থীর বয়স হতে পারে, ঠিক আছে, শিক্ষার্থীর বয়স হতে পারে। তারপরে কি আছে? আগ্রহ, মনোযোগ, মানে এই যে আগ্রহটা কোথা থেকে দাঁড়াবে? এই ডেভেলপমেন্টটা হবে তার ক্ষমতার উপরে ভিত্তি করে। তাহলে এই শিক্ষার্থীর বয়স, আগ্রহ, ক্ষমতা বা প্রবৃত্তির উপর নির্ভর করে শিক্ষার লক্ষ্য ঠিক করা হয়। তারপরে যেটা থাকছে 5 নম্বর গ্লোবাল ইনফ্লুয়েন্স, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশ্বের প্রযুক্তি উন্নয়ন বা আন্তর্জাতিক শিক্ষা নীতির শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে। এটা গেল। এবার আমরা এখানে দেখব এই যে শিক্ষার উপাদানগুলো আছে, আপনারা একটু ভূমিকাটা দেখতে পারেন, এটা আপনাদের নোটস আকারে দেখাচ্ছি। ডিটারমাইনেন্টস অফ এডুকেশনাল এইমস, বলা হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণের উপাদানসমূহ। ভূমিকা, শিক্ষার লক্ষ্য নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ কাজ। একটি জাতি, সমাজ কিংবা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কোন পথে চলবে তার নির্ভর করে তার লক্ষ্য নির্ধারণের উপরে। অর্থাৎ আমি আমার পথ দিয়ে সঠিক হাঁটছি কিনা সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা বাজার যাচ্ছি, আমরা শপিং করতে যাচ্ছি, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছি। তো আমাদের যে এই যে দিকটা, আমাদের এই দিকটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আমরা ভুল পথে এগোচ্ছি। তো আমাদের প্রথম যে মেন যে ফাংশনটা আমাদেরকে শিক্ষার লক্ষ্যটা মানে ঠিক করা। এবার আমরা মূল উপাদানগুলো জানবো। এই যে দার্শনিক ভিত্তি, দ্য ফিলোজফিক্যাল ফাউন্ডেশন, সুন্দরভাবে এখানে আমি টু দ্য পয়েন্ট তুলে দিয়েছি, আপনাদের বুঝতে সুবিধা হবে।
সমাজের চাহিদা, এখানে ছোট্ট আকারে আমি দিয়ে দিয়েছি সোশ্যাল নিডস। তারপরে জাতীয় আদর্শ বা মূল্যবোধ, ন্যাশনাল আইডিয়ালস অ্যান্ড ভ্যালুস। তারপরে মানসিক বা শারীরিক বৃদ্ধি, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। এরপরে আন্তর্জাতিক পরিস্থিতি, গ্লোবাল ইনফ্লুয়েন্স। এটা গেল 5 নম্বর পয়েন্টের উপরে। এরপর কি আছে, ডেলর্স কমিশনে আপনাদের এগুলো সকলেরই জানা আছে, তাও একবার রিভিউ করছি। ডেলর্স কমিশন রিপোর্ট 1996 সালে। প্রথমে আমি একটু ডেফিনেশনটা বলছি, ইন্ট্রোডাকশন। ইউনেস্কো কর্তৃক গঠিত ডেলর্স কমিশন, হিডেড বাই জ্যাকস ডেলর্স, অর্থাৎ এই যে জ্যাকস রুসো তার পুরো নাম, তিনি একটি প্রতিবেদন দাখিল করেন। যে প্রতিবেদনটি দাখিল করা হয়েছিল 1996 সালে কর্তৃক গঠিত, মানে ইউনেস্কোর দ্বারা, ঠিক আছে। তাদের প্রতিবেদনে 21 শতকের শিক্ষার জন্য 4টি মৌলিক স্তম্ভের ওপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করেন। আমরা জানবো যে এই যে পিলারগুলো আছে, এগুলো এক একটা কিন্তু পিলার, ঠিক আছে। এগুলো এক একটা হচ্ছে পিলার, 4 পিলার, ট্রাইপোলার, বায়োপোলার, এগুলো কিন্তু আমরা এডুকেশনে কিন্তু এগুলো পড়েছিলাম। লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা, বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জনের জন্য যেটা শেখা। তারপরে লার্নিং টু ডু, কাজ করার জন্য শিক্ষা। আপনাদের এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু করা হবে। চাকরি, জীবনযাপন বা বাস্তব জীবনের প্রস্তুতি, লার্নিং টু বি, মানুষ হওয়ার জন্য শিক্ষা। তারপরে আছে 4 নম্বর, চতুর্থ, লার্নিং টু লাইভ টুগেদার, মানে সহাবস্থানের জন্য শেখা। তাহলে এই যে একটা মানে ডেলর্স কমিশনের যে লক্ষ্য, আমরা বুঝতে পারি আমাদের ফিলিংসের মাধ্যমে, আমরা অনুভব করতে পারি যে শিক্ষার ব্যবস্থার ভিত্তি রচনা করে, অপরদিকে শিক্ষা নির্ধারণের দার্শনিক বা সামাজিক মানসিক উপাদানগুলো গভীরভাবে কার্যকর করে। তো এবারে চলুন আমি তো আপনাদেরকে এমসিকিউগুলো মক টেস্ট আকারে দেখাচ্ছি। এখানে 50টি মক এমসিকিউ আছে, ঠিক আছে। আশা করি এইমস অফ এডুকেশন থেকে আপনাদের 1টি বা 2টি প্রশ্ন হলো কিন্তু আপনাদের এসএলএসটি হিসাবে কিন্তু আপনাদের কিন্তু থাকছে। তো এখানে 1 থেকে 15, যেটা সাধারণ ধারণা। শিক্ষার প্রধান লক্ষ্য কি? অপশান, 4টে অপশানের মধ্যে সার্বিক বিকাশ। নেক্সট, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সর্বাত্মক বিকাশ। তারপরে প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণে কোনটি প্রভাব ফেলে? দর্শন, ফিলোসফি প্রভাব ফেলে। তারপরে 4 নম্বর প্রশ্ন, নেক্সট প্রশ্ন, কোন দর্শন শিক্ষা উদ্দেশ্যে আধ্যাত্মিক বিকাশকে গুরুত্ব দেয়? আদর্শবাদ। তারপরে প্রশ্ন, ব্যবহারবাদের দৃষ্টিতে শিক্ষার লক্ষ্য কি? জীবনের জন্য প্রস্তুতি। নেক্সট, কোন দর্শন করা শিখো লার্নিং বাই ডুইংকে গুরুত্ব দেয়? ব্যবহারবাদ। তারপর প্রশ্ন, আত্মোপলব্ধি শিক্ষার লক্ষ্য কোন দর্শনের? এটা ছিল আদর্শবাদ। নেক্সট, অর্থনৈতিক লক্ষ্য শিক্ষায় কি নিয়ে কাজ করে? কর্মসংস্থান ও উপাদান নিয়ে কাজ করে। অপশান বি, খ। তারপরে নিম্নলিখিত কোনটি শিক্ষার লক্ষ্য নয়? শারীরিক শাস্তি শিক্ষার লক্ষ্য নয়। তারপরে নেক্সট প্রশ্ন, জীবনযাপনের জন্য শিক্ষা কোনজন প্রস্তাব করেছিলেন? এটি প্রস্তাব কে দিয়েছিলেন? ডিউ, জন ডিউ কিন্তু এটা প্রস্তাব করেছিলেন। নৈতিক শিক্ষা মানে নৈতিক লক্ষ্য শিক্ষা কি জোর দেয়? সঠিক আচরণ। গণতান্ত্রিক সমাজে শিক্ষার লক্ষ্য হলো সমালোচনামূলক চিন্তা। নেক্সট, শিক্ষার দীর্ঘমেয়াদী লক্ষ্য কি? সঠিক অ্যান্সার, ব্যক্তিত্বের সমন্বয়। তারপরে শারীরিক বিকাশ শিক্ষার কোন দিক? জীব বৈজ্ঞানিক দিক। তারপরে প্রশ্ন, শিক্ষার কোন লক্ষ্য শিক্ষার্থীদের সামাজিক ভূমিকা পালন শেখায়? সামাজিক। তারপরে শিক্ষার লক্ষ্য নির্ধারণের উপাদান, এখান থেকে আমরা আলোচনা করব 16 থেকে 30 পর্যন্ত চলে যাব। শিক্ষার লক্ষ্য নির্ধারণে কোনটি দার্শনিক ভিত্তি? এটা হবে দর্শন। তারপরে প্রশ্ন, সমাজের চাহিদা শিক্ষার লক্ষ্যে কিভাবে প্রভাব ফেলে? সাংস্কৃতিক ও অর্থনৈতিক চাহিদা নির্ধারণ করে। অপশান খ, সঠিক আনসার। তারপর প্রশ্ন 8 দাগের, জাতীয় আদর্শ মূল্যবোধ শিক্ষার লক্ষ্য নির্ধারণে কী ভূমিকা রাখে? অপশান খ, জাতীয় ঐতিহ্য বা ভাষাকে গুরুত্ব দেয়। নেক্সট 19 নম্বর, মানসিক ও শারীরিক বিকাশ শিক্ষার লক্ষ্য নির্ধারণে কিভাবে কাজ করে? ছাত্রদের বয়স, আগ্রহ ও ক্ষমতার উপর ভিত্তি করে। আন্তর্জাতিক পরিস্থিতি শিক্ষার লক্ষ্য নির্ধারণে কিসের প্রভাব ফেলে?
প্রযুক্তি ও বৈশ্বিক পরিবর্তন। নেক্সট, দার্শনিক ভিত্তিক শিক্ষার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে কিসের উপর গুরুত্ব দেয়? মানব জীবনের উদ্দেশ্যে। তারপরে প্রশ্ন, কোনটি সমাজের চাহিদার উদাহরণ? কারিগরি প্রশিক্ষণ। তারপরে প্রশ্ন, জাতীয় মূল্যবোধের মধ্যে কোনটি শিক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ? ঐতিহ্য ও সংস্কৃতি। শিক্ষার্থীর মানসিক বিকাশের জন্য কোন বিষয় বিবেচ্য? বয়স ও আগ্রহ। বৈশ্বিক পরিস্থিতি শিক্ষার লক্ষ্যে প্রভাব ফেলে কিভাবে? আন্তর্জাতিক শিক্ষানীতি পরিবর্তন করে প্রভাব ফেলে। তারপরে প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণে কোন উপাদান সবচেয়ে বেশি প্রভাব ফেলে? এটা হবে জাতীয় ঐতিহ্য ও মূল্যবোধ। তারপরে শিক্ষার লক্ষ্য নির্ধারণের দর্শনের ভূমিকা কি? শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করে। সামাজিক চাহিদা শিক্ষার লক্ষ্য নির্ধারণে কেন গুরুত্বপূর্ণ? কারণ সমাজের প্রয়োজন শিক্ষা পরিবর্তন করে। জাতীয় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে কেন? কারণ এটি জাতীয় চিন্তা ও ঐতিহ্য গড়ে। তারপরে আন্তর্জাতিক পরিস্থিতি শিক্ষার লক্ষ্য নির্ধারণে ভূমিকা রাখে কেন? কারণ বিশ্বায়ন শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে। এরপরে আমরা এখান থেকে ডেলর্স কমিশনের 31 থেকে 50 অবধি আমরা 4 পিলার্স অফ এডুকেশনটা আলোচনা করব। ডেলর্স কমিশন কতটি শিক্ষার স্তম্ভ নির্ধারণ করেছে? সহজ 4টি। ডেলর্স কমিশনের প্রথম স্তম্ভ কী ছিল? জানা, যেটাকে হচ্ছে শেখা। তারপরে প্রশ্ন, লার্নিং টু ডু এর অর্থ কী? দক্ষতা অর্জন ও কাজ শেখা। তারপরে আমরা জানব ডেলর্স কমিশনের লার্নিং টু বি স্তম্ভের মূল বিষয় কী ছিল? ব্যক্তিত্ব ও আত্মিক বিকাশ। এখানে পিওয়াইকিউ কিন্তু কোশ্চেনগুলো কিন্তু এখানে আমি কিন্তু অ্যাড করেছি। পিওয়াইকিউ কোশ্চেন বিভিন্ন বিগত বছরে যেগুলো এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেগুলো আছে। লার্নিং টু লাইভ টুগেদার শিক্ষার স্তম্ভ কী শেখায়? সহাবস্থান ও সহনশীলতা। তারপরে ডেলর্স কমিশন কোন প্রতিষ্ঠানের অধীনে গঠিত? ইউনেস্কো। লার্নিং টু নো স্তম্ভের উদ্দেশ্য কী? বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন। লার্নিং টু ডু স্তম্ভ শিক্ষার্থীর কী জন্য প্রস্তুত করে? কর্মজীবন ও বাস্তব জীবন প্রস্তুত করে। লার্নিং টু বি মানুষ হওয়ার জন্য শিক্ষা স্তম্ভের মাধ্যমে কোন গুণগুলো বিকাশ পায়? নৈতিকতা ও আত্মবিশ্বাস। তারপরে লার্নিং টু লাইভ টুগেদার এর মাধ্যমে শিক্ষার্থীরা কী শিখে? সহনশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান। ডেলর্স কমিশনের প্রতিবেদন প্রকাশ পায় কখন? 1996 সালে। তারপরে প্রশ্ন, ডেলর্স কমিশনের শিক্ষার লক্ষ্য আধুনিক শিক্ষায় কী ভূমিকা রাখে? অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা গঠন। আরেকটা বিষয়, আপনাদের ডেলর্স কমিশনটা আরেকটু ভালো করে জানতে হলে আপনারা লাস্ট যে ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক যে টেক্সট বইটা ছিল সেখানে কিন্তু 11 নম্বর অধ্যায়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, লার্নিং টু নো শিক্ষার স্তম্ভের মাধ্যমে কি বিকাশ ঘটে? বিশ্লেষণাত্মক চিন্তা ও তথ্য অনুবাদন। লার্নিং টু ডু স্তম্ভের প্রধান লক্ষ্য কী? দক্ষতা ও প্রয়োগভিত্তিক শিক্ষা প্রদান। লার্নিং টু বি স্তম্ভ কোন দিকে উন্নত করে? এটা হবে আত্মিক ও নৈতিক বিকাশ। তারপরে লার্নিং টু লাইভ টুগেদার স্তম্ভে শিক্ষার্থীরা কি শিখে? সহিষ্ণুতা, শান্তি, সামাজিক দায়িত্ববোধ। তারপরে ডেলর্স কমিশনের শিক্ষার 4 স্তম্ভের মধ্যে কোনটি সামাজিক সম্পর্ক গড়ার উপর গুরুত্ব দেয়? লার্নিং টু লাইভ টুগেদার। ডেলর্স কমিশনের শিক্ষার লক্ষ্যগুলোর উদ্দেশ্য কি? ব্যাপক বা সার্বিক শিক্ষা উন্নয়ন। তারপর ডেলর্স কমিশনের প্রতিবেদন অনুসারে শিক্ষার লক্ষ্য কী ধরনের হওয়া উচিত? আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক। শেষ প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? সামাজিক, দার্শনিক ও মানসিক উপাদান। এই ছিল আজকের মক টেস্ট, অর্থাৎ 50টি এমসিকিউর মক টেস্ট। এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে।